একটা প্রবাদ আমরা প্রায় সকলেই জানি, হিসাব করে চললে যেমন ফকিরও রাজা হয়, আবার তেমনি বেহিসাবে রাজাও ফকির হয়। তাই আমাদের জীবনের প্রায় প্রতিটা খরচই হিসাব করে করা উচিত। কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ স্টোরির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। গল্পের পঙ্কজ বাবু রোজ কোট টাই প্যান্ট পরে অফিসে যান। রোজ অফিসের গাড়ি তাকে নিতে আসে। পঙ্কজ বাবুর বউয়ের নাম সুহাসিনী। বিয়ের পর থেকেই সুহাসিনী স্বামীর পকেট থেকে টাকা সরায়। প্রথম প্রথম পঙ্কজ বাবু সবকিছু বুঝেও কিছু বলতেন না, কিন্তু ধীরে ধীরে সুহাসিনী সেটা অভ্যাসে পরিণত হয়ে গেল। তখন স্ত্রীর থেকে সেই টাকাগুলো তোলার জন্য তিনি একটি বুদ্ধি আঁটলেন। স্ত্রীকে তাস খেলা শেখালেন, যাতে পঙ্কজবাবুর খাটানো বুদ্ধিটা কাজে আসে। কিন্তু কিছুদিনের মধ্যেই স্ত্রী সুহাসিনী তাস খেলায় এতটাই ভালো হয়ে গেলেন যে উল্টে পঙ্কজবাবু নিজেই বিপদে পড়লেন। পঙ্কজবাবুর সংসার খরচ ছাড়াও 2-10 টাকা সুহাসিনীকে হাত খরচ দিতেন, কিন্তু সুহাসিনী সে টাকা কোথায় খরচ করেন পঙ্কজবাবু তা বুঝতে পারতেন না। কারণ শাড়ি গয়নার প্রতি তার কোনো আকর্ষণ নেই, আর শ্বশুর বাড়ির অবস্থাও অনেক ভালো, তাই সেখানেও খরচ করার কোনো প্রশ্ন ওঠে না। একদিন পঙ্কজবাবু বাড়িতে অনেকগুলো প্লাস্টিকের বালতি আবিষ্কার করলেন। সুহাসিনীকে জিজ্ঞাসা করতে তিনি যা উত্তর দিলেন তা শুনে পঙ্কজবাবু পুরো হতবুদ্ধি হয়ে পড়লেন। 1 কেজি গুঁড়ো সাবানের সঙ্গে নাকি বালতি ফ্রি দিচ্ছে। তাই সুহাসিনী এত গুঁড়ো সাবান কিনেছেন যে তার 10 বছরও শেষ হবে না। এমন করে যেখানে যা অফার দেখে, প্রয়োজন না হলেও সুহাসিনী বেহিসাবি খরচ করতে থাকে। স্বাভাবিকভাবেই যা হবার তাই হলো। সুতরাং পঙ্কজবাবু অর্থের সংকট দেখা দেয়। তিনি ভাবেন বিয়ে না করলেই ভালো হতো। এরপর থেকে পঙ্কজবাবু কানে যদি কোনো বিবাহ ঘটিত খবর আসতো, তিনি আপ্রাণ চেষ্টা করতেন বিয়েটা বা সম্বন্ধটা যেন ভেঙে যায়। আসলে পঙ্কজবাবু ভাবতেন, আমি বিয়ে করে যে ফ্যাসাদে পড়েছি তা যেন আর কারোর সাথে না হয়। আপনারা এতক্ষণ ধরে যে গল্পটি শুনলেন, গল্পের নাম বিবাহ ঘটিত, লেখক তারাপদ রায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।